প্রায় এই জায়গাটায় উঠতে এমন ক্লান্ত হয়ে গেছি, মানে প্রায় 25-30 তলা বিল্ডিংয়ের থেকে উপরে এই পাহাড়গুলা। আপনারা চাইলে এতটা সুন্দর লাগবে এই জায়গাগুলো দেখতে। আমি প্রায় ঘামে গেছি, দেখছেন? এই দেখুন ঘাম পড়তেছে। আমি কোনো সময় পাহাড়ে উঠি নাই, তারপরে আমার সঙ্গে এই দুইজন আছে, একজন আরেকজন, ওই দুইজন আমাকে নিয়ে আসছে এখানে। যা সেই জায়গাটাতে উঠলে আপনি মনে করবেন যে কি একটা পাহাড়ের রাজ্যে আসছি, দেখছেন? এত পরিমাণ গরমের মধ্যে এই জায়গাতে উঠলে মানে আমি আর নামতে ইচ্ছে করতেছে না, এত ক্লান্ত হয়ে গেছি। এইখানে বান্দর ছিল কিছুক্ষণ আগে, আমরা জঙ্গলি বান্দর যেগুলো বলি সেগুলো ছিল এখানে, জঙ্গলি বান্দর। সচরাচর আমরা তো চিড়িয়াখানায় বান্দর দেখি, বাঁধা থাকে, এগুলো পোষা বান্দর, কিন্তু এখানে জঙ্গলি বান্দর ছিল। আমরা কিছুক্ষণ আগে দেখলাম, আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারলাম না, কারণ ওই সময় আমি প্রচণ্ড ক্লান্ত। আমার সামনে যেগুলো ছিল এরা দুইজন ছিল, এরা দেখছে এবং আমি আস্তে আস্তে তারা লুকাই গেছে। মানে এখানে প্রচুর জঙ্গল তো ভাই, এখানে জঙ্গল, একবার যদি আপনি এখানে পড়ে যান তাহলে আপনাকে উদ্ধার করতে পারবে এরকম কেউ নেই। আমি অনেক উপরে আছি, দেখছেন? ওই দেখা যাইতে, এখানে কোনো রাস্তাই দেখা যাইতেছে না। জাস্ট আমি যেখানে আছি এখানে কোনো রাস্তাই দেখা যাইতেছে না। ওই এই পাশে কিছু গ্রাম দেখা যাইতেছে দূরে, অনেক দূরে, কিন্তু এটা পাহাড়, পুরাটাই পাহাড়, দেখছেন? বলে সব পাহাড় অঞ্চল এলাকা। আমি জাস্ট ক্লান্ত, আমার শরীর দেখছেন কীরকম ভিজে গেছে। মানে এই জায়গাটায় উঠতে এত উঁচু উঠছি, আপনারা বিশ্বাস করবেন কি না জানি না। আমার হয়তো একটু ক্যামেরাটা দুর্বল, এই জন্য আপনাদেরকে ক্লিয়ারভাবে কিছু দেখাইতে পারতেছি না। ও আমার হাত পা কাঁপতেছে, কাঁপতেছে একদম। এই এখানে ছিল এই গাছগুলো ভাঙা দেখতেছেন যে, এই গাছগুলো ভাঙা দেখতেছেন যে, এগুলোতে মূলত বানররা খেলা করছে। এই দেখছেন সব এগুলো গাছ ভেঙে ফেলছে, সবগুলো এগুলো গাছ ভেঙে ফেলছে। এই সামনে ছিল তো, এ দেখতে পারছে, এই জন্য আমি দেখতে পারি না। ওই আমার পাশে দেখুন কত বড় বড় পাহাড়। দাদা আপনারা যদি আসেন মুগ্ধ হয়ে যাবেন অনেক জায়গায়। বিশেষ করে আপনারা তো পাহাড়ে উঠতে পারবেন না, কারণ পাহাড়ে উঠতে অনেক পরিশ্রম, প্লাস ক্লান্ত হয়ে যাবেন। আর সেজে গুজে আসলে আপনারা যে পাহাড়ে উঠলে কীরকম একটা অস্থির হবে। আমি ক্লান্ত হয়ে গেছি প্রায় 1-2 দিন, মনে হয় শরীরে ব্যথা থাকবে। এছাড়া কিন্তু আবার পাহাড়ে উঠে উঠে অভ্যাস আছে, তা এটা দূরে দূরে চলে আসতেছে, আমার সামনে চলে আসছে, আরও বহুত দূরে আসছে। আমি পিছনে পড়ছিলাম, এই জন্য আসতে পারি নাই। একটা বান্দর দেখতে পাচ্ছি, এই আরেকজন আছে, এগুলো মূলত আমার ভাই। এই একটা একটা আমাকে নিয়ে ঘুরতে আসে, এদের এখানে বেড়াতে আসছি। এটা মূলত কক্সবাজার। কক্সবাজার জায়গার নাম কি? এটা সোনাইছড়ি। এই সোনাইছড়ি এখানে আসলে অনেকেই চিনবে হয়তো, এই পাহাড় এলাকায় অনেকেই জানে। এখানে অনেক মানুষ ঘুরতে আসে, বিশেষ করে পর্যটক এলাকা এটা। মানে এখানে পাহাড় ছাড়া আর কিছু নাই। সামনে কক্সবাজার থেকে হয়তো কেউ কক্সবাজার ঘুরতে আসলে আপনারা সময় পালে অবশ্যই এদিকে আসবেন, কারণ এই জায়গাটা এমন একটা সুন্দর জায়গা, মানে পাহাড় আর কি, আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। সবগুলো পাহাড়, এখানে যা আছে সব কিছু পাহাড়ে। এদিক দিয়ে যাওয়া যাবে, নামা যাবে তো শর্টকাটে? এদিক দিয়ে তো আমি খুব প্রচণ্ড কষ্ট করছি ভাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি নিচে নামতেছি, যে নিচে নামার একটা, এই দেখুন এদিক দিয়ে আমাকে নামতে হবে পুরো রাস্তায়। এখন জানি না, বেশি শরীর দুর্বল লাগতেছে। এই দেখুন নিচে এদিক দিয়ে নামতে হবে, আমি আস্তে আস্তে নামতেছি। এবার এদিকে কাঁটা আছে আমার হাতে, তাই অলরেডি জুতার মধ্যে হাতে কাঁটা ঢুকে গেছে। আবার জুতার মধ্যে ঢুকলে তো পায়ের মধ্যে ঢুকে যাবে, এই জন্য খুব সাবধানে নামতে হবে। অনেক পরিশ্রম ভাই, পাহাড়ে উঠা যে এত পরিশ্রম আমি আগে জানি না, নাহলে জীবনে উঠতাম না। আমার হাত পা কাঁপতেছে ধর একদম। আর বাহ, দেখছেন আমি প্রায় মনে হচ্ছে মানুষে মনে করবে যে গোসল করে আসছি, এরকম অবস্থা। আমি পুরো ঘামে গেছি, আমার শরীর দিয়ে ঘাম পড়তেছে, এরকম একটা অবস্থা। আপনারা চাইলে আসতে পারেন। উফ, অনেক কষ্ট হয়েছে। আস্তে আস্তে আমরা এখন নিচে নামে যাব, আপনাদেরকে সাইড ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমি।